আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনটা কি স্লো, তাহলে ভিডিওটা আপনার জন্য। তো অ্যান্ড্রয়েডে বিভিন্ন সেটিংস রয়েছে যার সাহায্যে আমরা অ্যান্ড্রয়েড ফোনকে ফাস্ট করতে পারি। তো অনেক সময় আমরা দেখতে পাই ফোন হ্যাং করে, স্লো করে। তো এটার সমাধান আজকে নিয়ে আসলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। You don't have to be alone again, could I take you by the hand and never go? Would I tell you that? তো দেখতে পাচ্ছেন আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো ফোন হ্যাং বা স্লো হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে ফোন স্লো হয়ে যায় বা হ্যাং করে। তো সেই কারণে ফোনটাকে সবসময় ফ্রি রাখতে হবে স্টোরেজকে। তো আমি সাধারণত Xiaomi ফোন ইউজ করি। তো Xiaomi ফোনের মাধ্যমে আমি দেখে দেব কিভাবে আপনারা ফোনকে ফাস্ট করবেন। তো আপনারা চাইলে অন্যান্য ফোন সব ফোনের জন্য কাজ করবে এটা। তো সর্বপ্রথম আপনার ফোনের যে সিকিউরিটি অ্যাপস থাকে সেই অ্যাপসটা ওপেন করবেন। তো আমি ওপেন করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিনার আছে। তো আপনি এখানে স্ক্যান হবে। তো স্ক্যান হওয়ার পর এখানে দেখেন প্যাকেজ লেখা আছে। তো এখানে আপনার যে প্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো যদি আপনি ক্লিয়ার করতে না চান তাহলে এটা টিকটা তুলে দিবেন। আর ক্যাশ ফাইল এটা ডিলিট করে দেন। তো এটা একটা স্টেপ। তো এরপর ব্যাকে আসি। তো আসার পর সর্বপ্রথম সেটিংসে চলে যাব। তো চলে যাওয়ার পর অ্যাপস ম্যানেজার। তো আপনার ফোনের মডেল অনুযায়ী আপনার যে কোনো কোম্পানি হতে পারে। তো অ্যাপস ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন যে আপনি কোন অ্যাপসটা ইউজ করেন না কিন্তু সেই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করা আছে। তো আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করে সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন, কারণ ওই অ্যাপসটা র্যাম ইউজ করে, ওই কারণে ফোনটা প্রেশার পড়ে যায়। তো তার কারণে হ্যাং বা স্লো হতে পারে। তো আপনি এখান থেকে ওই অ্যাপসটা আনইনস্টল করে দিবেন। তো তারপর ব্যাক আসি। আসার পর তো সব ফোনেই আছে একটা সেটিংস, তো ওইটা সবসময় হিডেন করা থাকে। তো Xiaomi ফোনে এখানে আছে অ্যাবাউট ফোনে যাওয়ার পর ওয়াল স্পেস এবং MIUI ভার্সন। আপনি অন্যান্য ফোনে যদি অপশনটা খুঁজে পেতে চান তাহলে এই সার্চ অপশনে গিয়ে লিখে সার্চ করবেন বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বার লিখে সার্চ করার পর অপশন আসবে। তো আপনি ওই বিল্ড নাম্বারের উপর জাস্ট 5 থেকে 6 বার ট্যাপ করবেন, যেমনটা আমি করলাম। তো অ্যাবাউটে আসার পরে অল স্পেস, তো এখানে MIUI ভার্সন। তো আমি যেভাবে এখানে 5 থেকে 6 বার ট্যাপ করছি, তো আপনারাও সেইভাবে করবেন বিল্ড নাম্বারের উপর। তো অ্যাবাউটে পাবেন ওই অপশনটা। তো এরপর একদম নিচে দেখবেন অপশনটা অন হয়ে গেছে। তো আপনারা অন্যান্য ফোনে অন্যান্য সিস্টেমে আসতে পারে। তো যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ করবেন ডেভেলপার অপশন। এই যে চলে আসছে দেখেন। তো এটা জাস্ট ওপেন করবেন, করার পর এটা অন হয়ে গেছে। তো এবার নিচে আসি। তো এখানে অনেক কাজ রয়েছে। তো সর্বপ্রথম যে অপশনটা দেখাবো গ্রাফিক্স ড্রাইভার প্রিফারেন্স, তো এটা ওপেন করবেন। করার পর আপনি যে অ্যাপসটা ইউজ করেন, তো আপনি যদি চান যে সেই অ্যাপসের একটু পারফরমেন্স ভালো হোক, তো আপনি সেই অ্যাপসের উপর ক্লিক করার পর সিস্টেম গ্রাফিক ড্রাইভার সিলেক্ট করে দিবেন, কারণ এই অপশনটা করলে স্মুথলি আপনার অ্যাপসটা রান করতে পারে। বিশেষ করে যারা গেম খেলেন তারা এই অপশনটা ইউজ করতে পারেন। তো আমি এই অপশনটা অলরেডি করে রাখছি। তো ব্যাক আসি। তো আসার পর নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন সিস্টেম ট্র্যাকিং, তো এটা ওপেন করবেন। করার পর এখানে অন্য কিছু করতে হবে না, পার CPU বাফার সাইজ, এই যে দেখেন অপশনটা আছে। তো এখানে একটা ক্লিক করবেন, করার পর একদম লাস্টেরটা এটা সিলেক্ট করে দেবেন। করার পর যদি আপনি গেম বা অন্যান্য অ্যাপস ইউজ করেন তাহলে আপনি পারফরমেন্সটা বুঝতে পারবেন যে ইনক্রিজ হয়েছে। তো ব্যাক আসি।
তো আসার পর নিচে তিনটায় স্কেলের অপশন দেখতে পাচ্ছেন। তো এই তিনটায় যদি অফ করে দেন, দেখেন কত দ্রুত অন হচ্ছে সব কিছু। দেখেন যে কোনো কিছু আমি করব, একদম ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন বা 0.5 করে রাখতে পারেন। আর যদি আরও বেড়ে দিই 10x, দেখেন কি হয়, কত আস্তে দেখেন ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে। দেখেন অপশনগুলো। তো এরপর নিচে আসার পর দেখেন 4x MSAA, তো এটা অন করে দিবেন, সাথে নিচেরটা অন করে দিবেন। তো এই দুটো অন করলেও ফোনের পারফরমেন্স অনেকটা ভালো হয়। কিন্তু এই অপশনটা যেটা 4x MSAA, এটা যদি অন করেন ব্যাটারির উপর একটু প্রেশার পড়তে পারে, কিন্তু ফোনের পারফরমেন্স ভালো থাকবে। তো জাস্ট এই পর্যন্তই। আর আরেকটা কথা, ফোনটাকে অবশ্যই ফ্রি রাখবেন, ফোন স্টোরেজটাকে, তাহলে ফোনের পারফরমেন্স ভালো থাকবে অবশ্যই। তো ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিবেন, যাতে পরবর্তীতে এই রকমের ভিডিও আর মিস না হয়। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।